এই যে কিছু লোক আছে দুর্বল হয়ে গিয়েছে, এই যে সামনে আছে না, আগের মতো নেই, দুর্বল। আমাকে দেখুন, আগের মতো নেই, চেহারা নষ্ট হয়ে গিয়েছে, দেহটা দুর্বল হয়ে যাচ্ছে। বুঝতে পারছি যে আস্তে আস্তে দিন শেষ হয়ে যাচ্ছে, আমাদের ফুরিয়ে যাচ্ছে। কলিকালের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে খুব মূল্যবান, কারণ আমরা কেউ জানি না আমরা কদিন থাকবো। হঠাৎ করে চলে যাবো একদিন, কিন্তু যদি কিছু না করে যাই আর কিছু না করে যান, তাহলে এই জ্বালা যন্ত্রণা কোনোদিন শেষ হবে না, আবার আসতে হবে, আবার ভোগ করতে হবে। কিন্তু আমরা এই সংসার চাই না, ওটা স্বাদ মিটিয়ে ফেলেছি, এখন আর স্বাদ নেই। দেহের দুর্বলতা চলে এসেছে, ভয় কাজ করছে যে এখন শরীরটা বেশি ভালো না, মনে হয় বেশি দিন বাঁচতে পারবো না, এটা ভয় কিন্তু কাজ করছে আমাদের। এই জন্য ভাগবতে বলেছে যে মৃত্যু ভয় কাজ করা ভালো, মৃত্যু ভয় যত বাড়বে তত ভগবানের প্রতি তোমার ভক্তি হবে, ঈশ্বরের কথা মনে পড়বে যে আমি তো থাকবো না, আমার সঙ্গের সাথী নেই, আমার আশেপাশে মানুষগুলা চলে যাচ্ছে, আমরাও কিন্তু সিরিয়ালে আমরাও চলে যাব, কিন্তু কি নিয়ে যাব, কি করতে এসেছিলাম, কি নিয়ে গেলাম, জবাব কি দিতে পারবো? ব্যবসা কি করেছি? গুরুদেব কেন আসলেন? গুরুদেব আসার তো কারণই হচ্ছে আমার ব্যবসাটা হচ্ছে কিনা। উনি কিছু মূলধন দিয়ে থাকেন, আর এই মূলধনটা দিয়ে ব্যবসা করতে বলেছেন যে তুই ব্যবসা করো, পুঁজি বাড়াও, পার হতে হবে তোমাকে। কিন্তু আমরা ব্যবসা করছি না, এই যে বিপদ বাড়ছে, আমরা যখন মৃত্যু কুলে ঢলে পড়ব, আমার কর্মফল আমার সঙ্গে যাবে? কিচ্ছু যাবে না। ওই কর্মফলে আমার সাক্ষী দিবে আমি পৃথিবীতে কি করেছি। সেদিন আমি একা থাকবো, আমার পাশে কিন্তু কেউ থাকবে না, আমি অসহায় থাকবো। তাই আসুন, আমাদের এখনো শক্তি আছে, এখনো সময় আছে, এই সময়টা কাজে লাগিয়ে এই কলিকালের যে সুযোগটা আমরা গ্রহণ করি। এই সুযোগটা আমাদের জন্য দিয়েছেন, আমাদের ভালোবেসে দিয়েছেন। যদি আমাদের ভগবান এত ভালো না বাসবেন, তিনি আমাদের জন্য কাঁদবেন কেন? ভগবান তো কাঁদেন, মহাপ্রভু কাঁদেন, কেঁদেছেন, জীবের জন্য কেঁদেছেন। ওটা ভালোবাসার কাঁদা। হায়রে জীব, তোমাদের জন্য আমি এসেছি, তোমাদেরকে শিক্ষা দিতে এসেছি, আমি তোমাদের জন্য এই হরিনাম নিয়ে এসেছি, আমি তোমাদের জন্যই ভক্ত হয়েছি, আমি তোমাদের জন্য সবকিছু পরিত্যাগ করেছি, আমি তোমাদের জন্য 16 নাম 32 অক্ষর সৃষ্টি করেছি, আমি তোমাদের জন্য সুযোগ নিয়ে এসেছি। এটা পূর্ণ সুযোগ যে ঘর থেকে বেরিয়ে গীতা ভাগবতে আসবেন, 5 ফুট ভিসা ছাড়া আপনি বৃন্দাবনের কৃপা পাবেন, কারণ এখানে আসলেই বৃন্দাবন। এই সুযোগটা আমি তোমাদের জন্য এনেছি। টাকা লাগে না, ধর্মের টাকার দরকার নেই, মনের দরকার। বৃন্দাবন যেতে টাকা লাগে না, মনটা বানান। ওই বৃন্দাবনে গিয়েও যদি আপনি মন ভালো না রাখেন, ওই বৃন্দাবনে গেলেও আপনার কোনো কৃপাই হবে না। বৃন্দাবন দর্শন করুন, এখান থেকে মন রেডি করুন, যেখানে যাবেন আপনার ধন আসবে। এই জন্য মহাপ্রভু ভাবতত্ত্ব শিক্ষা দিলেন, প্রতিদিন বৃন্দাবনে থাকতে বলেছেন। বৃন্দাবনে যাওয়া নয়,
আইসা যাওয়া করবা না, বৃন্দাবনে বাস করো, বৃন্দাবনে থাকো। আর আমরা ওটাকে কি বানিয়ে নিচ্ছি, যে এখান থেকে ছেড়ে বৃন্দাবনে গিয়ে বাড়ি করে থাকতে হবে, এটাকে বৃন্দাবন থাকা হয়। আসলে তা নয়, বিষয়টা কিন্তু এমন নয়। বলছে প্রতিদিন বৃন্দাবনে বাস করো, প্রতিদিন তুমি বৃন্দাবনে থাকো, কারণ তোমার বাড়ি হচ্ছে বৃন্দাবন। নিজের বাড়ি ছাড়া তুমি কোথাও যেও না, প্রতিদিন বাড়িতে থাকবে। কি করে থাকবেন? আমার মহাপ্রভু সেই ভাব শিখালেন। প্রতিদিন তুমি মন বৃন্দাবনে রাখো। যারা প্রতিদিন ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ভাবের গড়ে প্রতিদিন যারা বৃন্দাবনে বাস করবে, ভাবের গড়ে, ভাবিতে ভাবিতে প্রেমের অঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব পাইবে সে তবে। বলছে ভাবের গড়েই সব হবে, গিয়ে করতে হবে না। তাহলে এখান থেকে ভাবুন, প্রতিদিন বৃন্দাবন নিয়ে ভাবুন, বাস। এই মন বৃন্দাবনে সদা সর্বদা রাখুন, আপনার বৃন্দাবন বাস হবে। আর গাড়ি ভাড়া দিয়ে যাবেন আর আসবেন, আর বলবেন যে আমি বৃন্দাবন ঘুরিয়া করে শেষ করে সব কিচ্ছু বাহিনী কি আর বৃন্দাবন তন্ন তন্ন করিয়া ঘুরিয়া যা আছে সব দেখেছি। আচ্ছা, যারা বৃন্দাবনে এই ঘুরে দেখে আসছে, ওখানে গিয়ে ভগবান পেয়েছে? কেউ বলেছে এসে, আরে বৃন্দাবনে গিয়েছিলাম, রাধা কৃষ্ণ যুগল দর্শন করে চলে এলাম? ও কথাটা বলে কেউ? বলে না কিন্তু। কি বলে? সব ঘুরে দেখে আসছি, কিচ্ছু ভাই নাই, এই কথাটা বলে। মানে সব দেখে ফেলেছে, কিন্তু বৃন্দাবনের আসল যে ধন সেটা কিন্তু দেখতে পারে। এমনি সব দেখে ফেলেছে, টাকা আছে দেখতে পারবে। এই জন্য ভাগবতে বলছে যে টাকা থাকলে বৃন্দাবন যাওয়া যাবে, বৃন্দাবন ঘোরা যাবে, কিন্তু দর্শন করা যাবে না। দর্শন করার ঘোরা কিন্তু এক কথা নয়। তাই আসুন, আমরা কলিজীব, আমরা এত টাকা পয়সা খরচ করে বৃন্দাবন যাওয়া আশা করতে পারবো না। কিন্তু যদি একান্ত থেকে মহাপ্রভুর ভাব তত্ত্ব শিখি, তাহলে আমরা প্রতিদিন সবাই বৃন্দাবনে বাস করবো। প্রতিদিন থাকুক বৃন্দাবনে। এই মন রেডি করতে বলেছে মহাপ্রভু, এবং এই মনটার জন্য কৃষ্ণ বলেছেন মনটাকে সুন্দর করো, ভজন করো, কিচ্ছু লাগে না তোমার। বাজাও, নীরব হয়ে গেছে বেশি।